এবি রেখার সমীকরণ দেওয়া আছে। সো আমরা একটা রেখার সমীকরণ আগে চিন্তা করে নিলাম। এখানে ধরো এবি রেখাটা আমরা মনে মনে ধরলাম এটা, যেটার ইকুয়েশন আমাদের কোয়েশনে দেওয়া আছে। এসি রেখার সমীকরণ আমাদের দেওয়া আছে এটা। সো এবি এবং এসি যেহেতু রেখা দুইটার একটা কমন পয়েন্ট আছে এ, তো সেই অনুযায়ী আমরা রেখাটাকে অন্য একটা ডিরেকশনে আঁকলাম, বাট এখানে কমন পয়েন্ট আছে এ। সো এমন যদি হয় দুইটা রেখা, তাহলে এবি রেখার উপর লম্ব এডি রেখার সমীকরণ নির্ণয় করো। সো আমাদের আরেকটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে এডি। এবং খেয়াল করো এখানেও কিন্তু এ বিন্দুটা কমন আছে, তার মানে তোমার নতুন যে সমীকরণটা হবে সেটাও কিন্তু, সেই রেখাটাও কিন্তু এ বিন্দু দিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই যে এডি, এই রেখার সমীকরণে আমাদের বের করতে হবে। ঠিক আছে? সো একটা রেখার সমীকরণ বের করার জন্য কি কি প্রয়োজন? আমাদের কিছু শর্ত প্রয়োজন হয় সেই রেখাটার আদর্শ সমীকরণ লেখার জন্য। এখানে সেই শর্তটা কি? এখানে সেই শর্তটা হচ্ছে এবি রেখার উপর লম্ব হচ্ছে এডি রেখা। তাহলে আমরা যে কোনো একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। সেটা কিভাবে? আমরা এবি রেখার যদি সমীকরণ দেখি, সেটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়ালস 0। তাহলে এটার লম্ব রেখার সমীকরণ হবে 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়ালস 0। সো আমাদের এডি রেখার সমীকরণ হচ্ছে এইটা। সো এই সমীকরণ আমরা একটা আদর্শ সমীকরণ বের করার পরে কি করা লাগে? সেই আদর্শ সমীকরণটা সমাধান করার জন্য দ্বিতীয় আরেকটা শর্ত দরকার হয়। সো এখানে দ্বিতীয় আরেকটা শর্ত ডিরেক্টলি বলা নাই, বাট আমরা যদি একটু ভালোভাবে যদি খেয়াল করি প্রশ্নে, সেই এখানে শুধুমাত্র আমাদের কে এর ভ্যালুটাই কত সেটাই অজানা। সো কে এর ভ্যালুটা বের করার জন্য আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি যে এই রেখাটা এ বিন্দুগামী অবশ্যই। সো এই বিন্দুটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কিন্তু ইজিলি বের হয়ে যায় প্রথম দুইটা শর্ত থেকে, কারণ এসি এবি এই দুইটা রেখা কিন্তু এ বিন্দুতে মিলিত হয়েছে। সো মিলিত বিন্দু কীভাবে বের করি? আমরা সমাধান করে। সো তুমি যদি এ বি ও এসি রেখার সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করো, বা চাইলে হাতে হাতে করতে পারো, সমস্যা নাই, ক্যালকুলেটরের মাধ্যমে করলে ইজিলি বের হয়ে যাবে। সেটা হবে এক্স ইকুয়ালস 36 ডিভাইডেড বাই 7 এবং ওয়াই হবে আমাদের মাইনাস 12 ডিভাইডেড বাই 7। সো আমাদের এই যে বিন্দু এক্স ওয়াই বিন্দু দিয়ে অবশ্যই আমার এডি রেখাটা চাই। সো তুমি যদি এখানে এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বসাই দাও তাহলে তোমাদের কি মূল ইকুয়েশনটা বের হয়ে যাবে। সো তোমার ইকুয়েশন হবে, ইকুয়েশন না, আমরা আগে বসাই দিই ভ্যালুটা, 36 ইন্টু 7 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 12 ইন্টু 7 প্লাস কে ইকুয়ালস 0। সো তুমি যদি গুণ করো এই কত হবে? 72/7 প্লাস 3 × 36/7 প্লাস কে ইকুয়ালস 0। সো এলসিএম যদি করো এখানে 7 হবে, 108 হবে উপরে, প্লাস কে ইকুয়ালস 0। তার মানে কে এর ভ্যালু তোমার কত? মাইনাস 108/7। সো এই ভ্যালুটা যদি আমরা মূল ইকুয়েশনে বসাই, আমাদের ইকুয়েশনটা দ্বারা এরকম 2x মাইনাস 3y, সরি প্লাস না মাইনাস হবে, 108/7 ইকুয়ালস 0। বা আমরা যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিই ওই পাশে, তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা দাঁড়ায় 14x মাইনাস 21y মাইনাস 108 ইকুয়ালস 0। সো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট।